ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष इच्छाয় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পড়াশোনা করার জন্য। আমরা বিগত দিন আলোচনা করেছিলাম ষোড়শ শ্লোকটি, দ্বাবিবৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কুটস্থো অক্ষর উচ্যতে। এই শ্লোকটি, সেখানে ভগবান বলছেন যে সংসারে ক্ষর এবং অক্ষর এই দুবিধ পুরুষই বর্তমান আছেন। এই ক্ষর অর্থাৎ যা ক্ষয়ে যায়, যেমন মানুষ, এই তাদের ভেতরে অর্থাৎ জীবের ভেতরে যে আত্মস্বরূপ হিসেবে ঈশ্বর বিরাজমান, তিনি হলেন জীবাত্মা, তাকে ক্ষর বলছে। শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে নিহিত ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় প্রকাশ, সেটি কখনো নষ্ট হচ্ছে না। আর অবিনাশী অক্ষর পুরুষ, এই অক্ষর এবং অক্ষর এই দুই দ্বিবিধ পুরুষ বিদ্যমান থাকে। তাদের মধ্যে বিনাশী কার্যস্বরূপ সর্বভূতকে স্বর, আর কুটস্থ আত্মাকে অর্থাৎ অবিনশ্বর পুরুষকে অক্ষর বলে অভিহিত করা হয়। বাস্তবিক আদি প্রকৃতি হলেন অক্ষর পুরুষ। আমরা যা কিছু দেখছি সেটা অক্ষর, কখনো তার পরিবর্তন হয় না। আমাদের আচার্যরা আমাদের ট্রেনিং সেন্টারে যখন আমরা পড়তাম, আচার্যরা একটি গাছের উল্লেখ করতেন। মা ঠাকুরানীর মন্দিরের পেছন দিকে, বেলুড় মাঠে মা ঠাকুরানীর মন্দিরের পেছন দিকে দুটি গাছ আছে। দুটি গাছের মধ্যে কোনো একটি গাছ, আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না কোন গাছটা, সেই গাছটাতে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল। তিনি বলছেন, দেখো কাল প্রবাহিত হয়েছে, ঠাকুরের নৌকাটা ওইখানে বাঁধা হয়েছিল। কারণ মা ঠাকুরানীর যেখানে মাকে দাহ করা হয়, ওই জায়গাটা ওভাল শেপ ছিল, ওখান থেকে একবারে স্লো বেয়ে যাচ্ছে গঙ্গার দিকে। মানুষজন যখন বেলুড় মঠে আসতো, তখন তারা ওইখানে এসে নামতো। ঠাকুরের জন্ম মহোৎসবের যদি পুরনো ছবি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ওইখানে ওরকম ভাবে করা রয়েছে। ওইখানেই এসে মানুষ ওইখানে এসে নামছেন। ওইখানে ঠাকুর গিয়েছিলেন। কুটিঘাট, যেটা ঘাট আছে, সেই কুটিঘাটটা হচ্ছে কাপ্তেন উপাধ্যায়ের যে কাঠগোলার ঘাট, এখনো ঘাটের নাম কাঠগোলার ঘাট। ঠাকুর ওখানে গিয়েছিলেন, নৌকাটি এইখানে বাঁধা হয়েছিল এবং এই পথ দিয়ে হেঁটে 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 তিনি গিয়েছিলেন। আচার্যরা এই স্বর এবং অক্ষরর এটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, এই যে জগৎ, যারা সেই সময় ঠাকুরের সঙ্গে ছিলেন, তারা সকলে লীন হয়ে গেছেন, হারিয়ে গেছেন। তার পরবর্তী প্রজন্ম এসেছে, তারা ওখানে এসে আনন্দ করেছে। তারপর পরবর্তী প্রজন্ম শ্রী শ্রীমাকে ওখানে দাহ করে সেইখানে তার সমাধি মন্দির স্থাপন করেছেন। তারপরে যুগের পর যুগ, এক এক দশক যাচ্ছে, এক এক দল মানুষ আসছে, জায়গাটার পরিবর্তন হয়েছে, কিন্তু গাছগুলি অপরিবর্তিত রয়েছে ঠিক সেই রকম। এবং সেই গাছগুলি প্রথমেও যেরকম ভাবে প্রেরণা দিচ্ছিল, ঠিক সেরকম ভাবে প্রেরণা দিয়ে চলেছে। আমাদের অন্তর্স্থিত যে অন্তরাত্মা, জীবাত্মা যাকে আমরা বলছি, সেটি যখন সেই পরমাত্মার প্রেরণায় প্রেরিত হয়, তখন আমাদের মন ঈশ্বরাভিমুখী হয়। আমাদের এই শরীর চলে যায়, কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের ভেতরে জগৎ সংসারে বিরাজ করতে থাকেন। এই জীবদেহে এই জীবাত্মা, তিনি হলেন আমাদের আদি প্রকৃতি। ইনি কুটস্থ এবং অবিনাশী মায়ারূপে
তিনি অক্ষর পুরুষ, নানা বিকারের মধ্যে দিয়ে তার ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত বস্তুটি সেটি একই থেকে যায়। আপনারা অনেকেই জানেন, পুরীতে ব্রহ্মবস্তু এক জায়গাতে একটা বিগ্রহ থেকে আরেকটা বিগ্রহে স্থানান্তর করে দেওয়া হয়। তারপর যে ব্রহ্মবস্তু যে বিগ্রহ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে সমাধি দেওয়া হয়, তা আবার নতুন বিগ্রহে সেই ব্রহ্মবস্তুকে স্থাপন করে তাকে আমরা জগন্নাথ রূপে পুজো করি। প্রত্যেক বছর দুর্গা পূজার সময় আমরা নতুন বিগ্রহ স্থাপন করি, সেই বিগ্রহকে নিয়ে আনন্দ করি, তাকে মাতৃজ্ঞানে পূজা করি, আবার বছরের শেষে তাকে আমরা ফেলে দিই, তাকে আমরা গঙ্গায় বিসর্জন দিই। বিসর্জন দেওয়ার আগে দেবী মূর্তিকে আমাদের হৃদয়ের ভেতরে স্থাপন করি। পূজা শুরুর আগে নিজের ভেতরে হৃদয় থেকে তাকে বার করে বাইরে নিয়ে আসি, আবার পুজো শেষ হলে সেই বাইরে থেকে তাকে আবার ভেতরে প্রবেশ করাই। ঠিক সেই রকম সেই পরমাত্মা জীবাত্মার ভেতর দিয়ে তার লীলাকে প্রকাশ করেন। যতদিন সেই শরীরটির প্রয়োজন আছে ততদিন সেই শরীরটিকে ষড়বিকার অস্থি জায়তে বর্ধতে, এরকম ভাবে নশ্বতি অপক্ষীয়তে নশ্বতি, এই যে এই ষড়বিকারাত্মক যে দেহাবর্ত সেইটিতে একটি ধীরে ধীরে পরিবর্তন করে আবার এক নতুন দেহে তিনি লীলা করতে থাকেন। কিন্তু সেই অক্ষর পুরুষ সবার ভেতরে বিরাজ করছেন। এটা আমরা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবো, আমরা দেখবো এই অধ্যায়ের শেষের দিকে ভগবান বলছেন যে একমাত্র যে তাড়াতাড়ি বুঝতে পারবে সেই পরম পুরুষের সত্তা প্রাপ্ত হবে এবং সেই পুরুষোত্তম স্বরূপ হয়ে উঠবে। আমাদের পরবর্তী শ্লোক, সপ্তদশ শ্লোক, সেখানে তিনি বলছেন, উত্তম পুরুষস্তন্যে পরমাত্মে তুদারিতঃ ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বরঃ। অন্যেতু মানে অক্ষর এবং স্বর, খর এবং অক্ষর হতে সর্বতভাবে ভিন্ন উত্তম উৎকৃষ্টতম পুরুষঃ পরমাত্মা ইতি উদারিতঃ। স্বর এবং অক্ষর এই দুইয়ের পারে সেই পরম স্বরূপ তিনি আছেন, যিনি আমাদের ভেতরের শ্রেষ্ঠ সত্তা জীবাত্মা পরমাত্মা। জীবাত্মার এই যে স্বর এবং অক্ষর পর্ব, যে অবিনাশী সত্তা এবং বিনাশী সত্তা, এটির বাইরে এটিকে কেন্দ্র, এটি যে শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সেই পরমাত্মা, তাকে শ্রেষ্ঠ বলা হয়। দুটির ভেতরে সেই তাকে শ্রেষ্ঠ বলা হয়, যিনি অব্যয় ঈশ্বর লোকত্রয়ম আবিশ্য বিভক্তি, যিনি এই ত্রিভুবনে তার স্বীয় চৈতন্য শক্তি রূপে প্রবেশ করে প্রকাশিত হন। স্বর এবং অক্ষর এই দুই পুরুষের বাইরে বলছেন তা আরেকটি উত্তম পুরুষ আছে যাকে পরমাত্মা বলছেন। এই জীবাত্মার আবার দুটি প্রকাশ হচ্ছে, স্বর তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, অক্ষরও যেটা সেটাই আদতে পরমাত্মীয় প্রকাশ, তাকে উত্তম পুরুষ বলছেন। এবং শাস্ত্র নির্দেশ করছে যে তিনি অবিনাশী ও ঈশ্বর, যিনি নির্বিকার হয়ে ত্রিলোকের অন্তরে প্রবিষ্ট হয়ে সকলকে পালন করে থাকেন। এই যে আমরা ভালো কাজ করে থাকি, মন্দ কাজ করে থাকি, এই যে বিবেচনা করার যে শক্তিটি, সেটি ঈশ্বরীয় শক্তি। আমরা সেই শক্তিকে যত প্রয়োগ করতে থাকবো, আমাদের বিবেককে যত জাগ্রত করতে থাকবো, তত খারাপ থেকে ভালোতে উত্তীর্ণ হবার শক্তি প্রাপ্ত হব। দেখবেন একটি মানুষ, সে একটা সময় খুব খারাপ ছিল, তারপরে সে ধীরে ধীরে ভালো মানুষে রূপান্তরিত হচ্ছে। এই যে ভালো মানুষের যে উত্তরণ, বোধ জাগা যে আমি খারাপ কাজ করছি, আমি আর এমনটি করব না, তারপরে ধীরে ধীরে এমনটি করব না করতে করতে ভালো মানুষে রূপান্তরিত হওয়া, এই যে পুরো প্রসেসটা, এটা যে শক্তি তাকে চালিত করে সেইটিকে বলা হচ্ছে পরমাত্মা। প্রত্যেকের ভেতরে সমভাবে সেটি বিরাজ করছেন। এই পরমাত্মা কিরকম? তিনি অব্যয়, অপরিবর্তনীয়, অজ এবং অবিনাশী। অজ শব্দের অর্থ হচ্ছে যিনি কখনো কোনো কিছু থেকে জন্মগ্রহণ করেন না, এই পৃথিবীতে আসার জন্য যাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। সীতার কথা বলছেন, রাধিকার কথা বলছেন, তাদের কখনো দেখা যায়নি যে জন্মগ্রহণ করেছেন। শ্রীমা সারদা দেবীর জীবন আলেখ্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি তার পিতার ঔরসে জন্মগ্রহণ করেননি। মা বসে, তিনি এল্লা পুকুরের ধারে বসেছিলেন, এমন সময় ঝমঝম ঝমঝম করে বেলগাছ থেকে তিনি নেমে এলেন, গলা জড়িয়ে ধরে বললেন, মা তোমার ঘরে এনু। তিনি, তার মা বুঝতে পারলেন তার শরীরে যেন কোনো সন্তান সম্ভাবনা এসেছে।
বলছেন এই ঘটনা আমরা যতই অবিশ্বাস করে থাকি, কিন্তু আদি শক্তি মহামায়া যখন তিনি শক্তির স্বরূপ হিসেবে কাজ করেন, তা তিনি জন্মরহিত। তাই তিনি বলছেন যে ঈশ্বর কিরকম না অবিনাশী, পুরাকালে যা ছিল, বর্তমানে যা আছে, ভবিষ্যতে ঠিক একই রকম থাকবেন। তিনি নির্বিকার, ভালো মন্দ সব কিছুতে তিনি নির্বিকার। তিনি শক্তির স্বরূপ বিরাজ করছেন, আমরা তাকে যেভাবে ব্যবহার করব তিনি ঠিক সেইভাবে। আজকেই দেখছিলাম, আজকে একটা ভিডিও শুনছিলাম, একজন শাস্ত্রকার বলছেন যে ভগবানকে ঠিক যেরকম ভাবে দেবে, তুমি ভগবানের কাছ থেকে ঠিক সেরকম ভাবে ফিরে আসবে। এখন ভীষণ রকমের গরম, আমরা বলি হ্যাঁ দেবতা একটু বৃষ্টি দিচ্ছেন না, একটু উষ্ণতা, এত তীব্র উষ্ণতা অসহ্য, এত তীব্র শীতলতা এত অসহ্য। বলছি কে তুমি দেবতা হলেন, ঈশ্বর হলেন সর্বভূতে প্রকাশমান, প্রকৃতি গাছপালা সেগুলো তার প্রকাশ, তুমি তাকে বিলীন করে দিতে চাইছো। যে বিলীন হয়ে যাচ্ছে সে কেমন করে তোমাকে ছায়া দেবে? যে বিলীন হয়ে যাচ্ছে কেমন করে সে বৃষ্টি মেঘকে আকর্ষণ করবে? যে বিলীন হয়ে যাচ্ছে সে কি করে এই পরিবেশকে নির্মল রাখতে পারবে? তাই বলছেন যে আমরা যা যা কর্ম করব প্রত্যেকটা আমাদের কাছে ফেরত চলে আসবে। প্রত্যেকটা জিনিস আমি একবারে ইঞ্চি আনা বুঝে পেয়ে যাব, এটার কথা আমাদের কাছে তিনি বলছেন। তাই বলছেন পরমাত্মা কেমন না পরমাত্মা অব্যয়, পরমাত্মা কেমন না তিনি অপরিবর্তনীয়, পরমাত্মা কেমন তিনি অজ, পরমাত্মা কেমন তিনি অবিনাশী, তার কোনো বিকার নেই, তার চলন নেই। ঠাকুর এই বিকার নেই কথাটা বোঝাতে গিয়ে প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রদীপ প্রজ্বলিত হয়েছে, সেই প্রদীপের আলোয় কেউ ভগবত পড়ছে, কেউ সেই প্রদীপের আলোয় তার নোট জাল করছে। আলো, প্রদীপের আলো সে কিন্তু নিষ্ক্রিয়, তার আলো দেবার কথা, এই আলো সে দেবার কথা, সে আলো সে দিচ্ছে। কেউ সেটা ভালো কাজে লাগাচ্ছে, সেটা খারাপ কাজে লাগাচ্ছে। অতএব তিনি এই যে বুদ্ধি দিয়েছেন, আমাদের ভেতরে ধী শক্তি দিয়েছেন, বিচার করার ক্ষমতা দিয়েছেন, এটাকে যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু কখনোই কোনোভাবে কিছু হবে না। বলছেন তিনি জগতের সৃষ্টি স্থিতি এবং লয়কর্তা। এই অব্যয় ঈশ্বরই সমস্ত ত্রিজগতে ব্যাপ্ত হয়ে আছে, ছড়িয়ে আছে। এই গানে আছে না, তুমি ছড়ায় রয়েছ জড়ায় রয়েছ নিখিল বিশ্বময়, আমি তোমারই গাহি জয়। বলা খুব সহজ, কিন্তু তিনি যে সবকিছুর ভেতরে ছড়িয়ে আছেন, সর্ব মানুষের ভেতরে ছড়িয়ে আছেন, এটা কিছুতেই অনুভব করা যায় না। এই ইনস্টিটিউট অফ কালচারে একটা ভক্ত সম্মেলন হচ্ছিল, সেখানে পূজ্যপাদ স্বামী পূজ্যপাদ স্বামী দেবরাজানন্দজি মহারাজ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে তিনি বলছেন, এই যে ভক্ত সম্মেলন হয়, তুলনা করলেন যে আমাদের পুজো করার সময় যে একটি আমাদের ন্যাস করতে হয়, সেখানে নিজেকে ভাবতে হয় যে পূজারী, তাকে নিজেকে ঈশ্বর জ্ঞান করতে হয়। ঈশ্বর জ্ঞান করলে কি হয় না, তার সেই ইন্দ্রিয়, তার শরীর, তার মন, বুদ্ধি, আত্মা সবটুকুই ঈশ্বর স্বরূপ, সে আর সাধারণ মানুষ নয়। ও মন্ত্রটা হচ্ছে আং রিং ক্রং ইয়ং রং লংভং সং 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 হৌ হংস, যে দেবতা অমুক দেবতায়া প্রাণা ইহা প্রাণা, অমুক দেবতায়া জীব ইহ স্থিত, অমুক দেবতায়া সর্বেন্দ্রিয়ানি, অমুক দেবতায়া বাং মনশ্চক্ষুত্ব শত্রুঘ্রাণ প্রাণা ইহাগত সুখম চিরম তিষ্ঠন্ত স্বাহা। সামনে যারা বসে আছেন আহা হা করছেন, কি অপূর্ব ভাব। বলছেন আমাদের ভেতরে সেই ঈশ্বরীয় ভাবে আমরা উঠে পড়ি, ফলে কি হয়, আমার আশেপাশে যারা, তাদেরকেও আমরা ঈশ্বরের প্রকাশ রূপে দেখি, এবং তারপরে সেই তাদের কোনো আচরণ আমাদের কোনো রকম ভাবে স্পর্শ করে না। আর ঠিক তার খানিকক্ষণ বাদে জপ ধ্যান শুরু হলো, সমস্ত হলটি অন্ধকার করে দেওয়া আছে, আর একজনের ব্যাগ থেকে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাজতে শুরু করেছেন। দু চারজন বিরক্তি প্রকাশ করছেন, একজন একবারে সামনে যিনি বসে আহা করছিলেন, তার গলার স্বরটা চিনি বলে তাকেও চিনি, তিনি বলছেন বাইরে চলে যান। দেখুন, এই খানিকক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম সেইটাকে অভ্যাস করার কথা ছিল, সেটা অভ্যাস করা তো দূরের কথা, আমরা সেই অভ্যাসের মধ্যে আসতে পারলাম না। সেই কারণেই আমরা এই যে মায়ার জগতের ভেতরে নিচে বেড়াচ্ছি, তার মূল কারণ হচ্ছে ঈশ্বর সবকিছুর মধ্যে বিরাজ করে আছেন। এটা আমাদের অনুভব করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এবং এইটি যদি বিশ্বাস করতে পারি তাহলে বুঝতে পারবো ঈশ্বর আমায় সর্ব অবস্থাতে রক্ষা করছেন, ধারণ করছেন, পালন করছেন এবং রক্ষা করে আছেন। আমাদের পূজার মন্ত্রে একটি ভারী সুন্দর কথা বলা হয় যে এই পৃথিবী যেমন আমাকে ধরে রেখেছে, হে আসন
এই আসনে অধিষ্ঠাত্রী দেবতা, তুমি আমাকে ঠিক সেই রকম ভাবে ধরে রাখো। পৃথ্বীত্বয়া ধৃতা লোকা, আমি ভুলে গেছি মন্ত্রটা। পৃথিবী যেরকম ভাবে এই পৃথিবী ধরাকে ধরে, এই পৃথিবীকে যেমন ভাবে ধরে রেখেছ, তেমনি যতক্ষণ আমি পুজোটি করব ততক্ষণ তুমি আমাকে ধারণ করে থাকো, আমাকে পুজোর সময় কোনো রকম বিঘ্ন এনে দিও না। বলছেন যস্মাৎ সরম অতীতোহম অক্ষরাদপি চোত্তম অতোস্মিন লোকে বেদে চ প্রতিতঃ পুরুষোত্তমম। বলছেন ভগবান বলছেন, যেহেতু আমি স্বর এবং অক্ষরের অতীত হতেও আমি উত্তম, সেই জন্য লোকে অর্থাৎ লৌকিক পুরাণাদি শাস্ত্রে ও বেদাদি শাস্ত্রে আমাকে পুরুষোত্তম বলে প্রখ্যাত করা হয়েছে। এই যে আমরা ঈশ্বরকে প্রকাশ করার জন্য বলি তিনি পুরুষোত্তম। স্বামীজি সম্পর্কে বলছেন তার নাম নরেন্দ্র, নরদের ভেতরে যিনি শ্রেষ্ঠ। আমরা আমাদের নিজেদের সম্পর্কে একটা ধারণা করে ফেলি, সেই ধারণার বাইরে একটা যে ওই রকম অদ্ভুত প্রেম, ওই রকম অদ্ভুত ভালোবাসা, ওই রকম অদ্ভুত স্নেহ, সেইটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। আমরা গান গাই না, করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। জগৎ জননী সারদা দেবী সম্পর্কে বলতে গিয়ে বলছি করুণা পাথার, পাথার মানে হচ্ছে সমুদ্র, যার করুণা সমুদ্রের মতো, যাকে কখনো কোনো কিছু দিয়ে বেঁধে ফেলা যায় না, যার সেটা একটা ছোট্ট গণ্ডির মধ্যে দেওয়া যায় না, একটা ছোট্ট গণ্ডির মধ্যে পাওয়া যায় না। সেই কারণে ঈশ্বরকে আমরা পুরুষোত্তম বলি। আমাদের দেখা মানুষ, শোনা মানুষ, তাদের বাইরে অদ্ভুত এক ভালোবাসা। ঠাকুর বলছেন নিত্য আর লীলা এক, যা নিত্য তাই লীলা, আর যা লীলা তাই নিত্য। আবার এই মানুষই এই পুরুষোত্তম হৃদয়ে, এই মানুষই এই পুরুষোত্তমকে হৃদয়ে উপলব্ধি করেন। আমরা এই লীলার জগতে আছি, আমরা অনুভব করতে পারছি এই লীলার জগতে থেকে মায়ার আবরণে আবৃত হয়ে আছি। মায়ার আবরণ থেকে আবরণকে যত আমরা সরিয়ে ফেলাতে পারবো তত আমরা সেই পুরুষোত্তমকে দেখতে পারবো। পুকুরের জল পুরো পানায় ভরে গেছে, আমি বিশ্বাস করি এই পানা যদি সরিয়ে ফেলি তখন জলটি দৃশ্যমান হবে। আমি হাত দিয়ে সেই পানাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তখন সেই জল একবারে স্ফটিক জল দেখতে পাই, তাতে নিজের স্বরূপকে দর্শন করতে পারি। কিন্তু মুহূর্তের মধ্যে আবার পানা এসে সেইটাকে ভরিয়ে দেয়। সেই কারণে আমাদের যে ধারণা, আমরা ঈশ্বর মানে হচ্ছে ভগবান, মানে হচ্ছে যত রকমের ভালো গুণ কল্পনা করতে পারি, তার ঘনীভূত রূপ। ঈশ্বর আমার সেই ঘনীভূত রূপ। কখনো সেটা আমার মনের ইচ্ছা অনুযায়ী কালী রূপে প্রকাশিত হন, আমার মনের ইচ্ছা অনুযায়ী কৃষ্ণ রূপে প্রকাশিত হন, কখনো তিনি দুর্গা, কখনো তিনি শিব। আমার মনের ইচ্ছা অনুযায়ী, আমার মনের যে ঘনীভূত রূপ ঈশ্বর সম্পর্কে ঘনীভূত ভাবনা, ওইভাবে প্রকাশিত হই। এবং দেখবেন তাদের ঠিক আমার মতোই বোধ হয়, কিন্তু আমি ওই রকমটি নই। আমি সবসময় যেন তার থেকে কম, আদর্শের একটি ঘনীভূত রূপ। কেন এরকম ভাবে ভাবি? যুগ যুগ ধরে মানুষ কেন এরকম ভাবে ভেবে এসেছে? কারণ তারা ভেবেছে তারা একটা লিমিটেড সত্তা, তার অন্তরে যে একটা আনলিমিটেড সত্তা আছে সেটাকে সে বিশ্বাস করে না। তাই একটা আনলিমিটেড সত্তার প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তি থাকে। কিন্তু যখন সে তার লিমিটেড সত্তাটা ভুলে গিয়ে সেই আনলিমিটেড সত্তা, মানে তার সেই গুণগুলোকে নিজের মধ্যে আস্তে আস্তে অধিগত করতে থাকে, তখন সে অনুভব করতে থাকে সেই বিকশিত সত্তা তার ভেতরে যেন প্রকাশিত হচ্ছে। আমরা মন্দিরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখতাম, কথামৃতে শ্রীরামকৃষ্ণকে পড়তাম, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, তার স্নেহ, ঈশ্বরকে ডাকার, ভগবানকে যখন তিনি ডাকছেন বিভোর হয়ে তার সেই যে ভাব, সেইটিকে পড়তাম, ধারণা করতাম। ফিরে আসতাম প্রেসিডেন্ট মর্জে কোয়ার্টারে, তাকে দূর থেকে দেখতাম, কাছ থেকে দেখতাম, যেখান থেকে যতটুকু দেখতে দেন অবাক বিস্ময়ে দেখতাম, আর তার সঙ্গে সাদৃশ্য খুঁজে বেড়াতাম। এই সাদৃশ্য খুঁজতে খুঁজতে মানুষ যখন অনুভব করে এই যে চেহারাগত সাদৃশ্যে আমাদের কোনো রকম বৈসাদৃশ্য নেই, কিন্তু অন্তরের ভেতরের যে কোয়ালিটি, সেই সাদৃশ্যে ওই ভালোবাসা, ওই প্রেম, ওই স্নেহ, ওই করুণা, ওই দয়া, ওই জ্ঞান, এইগুলোর সাথে কিছুতেই মিলছে না। তখন মানুষ নিজেকে উত্তরণ করার চেষ্টা করে, তখন ঈশ্বরকে পুরুষোত্তম ভাবাটা সবচেয়ে সঠিক হয়। বলছেন
यो मामेव सम्मूढ़ जानाति पुरुषोत्तमम सर्व सर्वविद भजति माम सर्वभावे न भारत। এই যে যিনি মোহমুক্ত হয়ে, ভারত মানে ভরত বংশীয় রাজা অর্জুন, যিনি মোহমুক্ত হয়ে এইরূপ আমাকে পুরুষোত্তম বলে বুঝতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতভাবে আমাকে ভজনা করেন। ওই যে আমরা দূর থেকে দেখছি, আমাদের প্রেসিডেন্ট মহারাজকে দূর থেকে দেখছি, আমরা দেখি, অনুভব করার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেরকম জেনেছি, যেরকম পড়েছি, তাকে দেখে যেরকম ভাবে অনুভব করার চেষ্টা করেছি, তার একটা প্রতিরূপ হতে পারে। তাকে যখন দেখি তখন আমাদের এই অন্তরে বিশ্বাসটি জাগে যে ওনার ভেতরে যখন এই প্রকাশটি হয়েছে, আমিও যদি সাধন ভজন করি, আমিও যদি নিজের ভালো গুণ করে সদ্গুণগুলোকে বিকশিত করতে পারি, আমার ভেতরেও এই গুণগুলো আসবে। এই যে পুরুষোত্তমের প্রকাশ শুধুমাত্র একাধজন মানুষের মধ্যে নয়, আমাদের ভেতরেও সেইটা আসবে। তখন আমাকে কি হয় বলছেন, ভগবান বলছেন সর্বভাবে না মাম ভজতি, সর্বতভাবে যিনি আমাকে ভজনা করেন, তিনি তখন আমাকে জানতে পারেন। পুরুষোত্তম মাম জানাতি, আমাকে পুরুষোত্তম বলে যখন জানেন তখন তিনি সর্বজ্ঞ, তিনি তখন সর্ববিদ হন। সবকিছু, যে সর্ববিদ শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। সবকিছু জানা নয়, আসল যে বস্তু তাকে জেনে সেই বিষয়টিকে অধিগত হওয়া। বলছেন এক জানার নাম জ্ঞান, ঈশ্বরকে জানাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। বারবার তিনি বলছেন এই জগতে আমরা অনেক কিছু জানতে চাই, কিন্তু ভগবানকে যদি জানতে পারি, ভগবানের স্বরূপকে যদি জানতে পারি, ভগবানের স্বরূপকে যদি আমি নিজের মধ্যে প্রকাশিত করতে পারি, তাহলে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। বিবেক সম্পন্ন ব্যক্তি যখন অবতার পুরুষের স্বরূপ বুঝতে পারেন, তখন ভগবান স্বয়ং মনুষ্য দেহ ধারণ করে, এই অনুভূতি হয়। আর তখন বুঝতে হবে যে আমরা সবাই পুরুষ, কিন্তু তিনি হলেন পরম পুরুষ। তখন তিনি ভগবান পুরুষোত্তমকে জ্ঞান, প্রেম এবং ভক্তির দ্বারা সর্বতভাবে ভজনা করেন। তার প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তায় তখন পূজা হয়ে যায়। এমনকি খাবার পূজা গ্রহণ করার সময় তার পূজায়, খাবার গ্রহণ করার সময় তা পূজায় রূপান্তরিত হয়। আমরা যত এটা অনুভব করতে পারবো, পুরুষোত্তমকে যত আমার সমস্ত কিছু বলে অনুভব করতে পারবো, আমাদের জীবন দর্শন, জীবনটাকে বদল হয়ে যাবে। সব কিছুর ভেতরে জীবনটিকে বদল হয়ে যাবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের তখন এই মুক্ত কচ্ছ হবে, 1 বছর থাকার পরে মুন্ডন করে মুক্ত কচ্ছ করে প্রেসিডেন্ট মহারাজ ঠাকুরের কাছে আমাদের উৎসর্গ করে দেবেন। তা যে দিনটি স্থিরীকৃত হয়েছিল সেটি শ্রী মায়ের জন্ম জয়ন্তী। কিন্তু পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ এত অসুস্থ হয়ে পড়লেন 94 সালে, 94 না 95 সালে মহারাজ এত অসুস্থ হয়ে পড়লেন, মহারাজের পক্ষে সেদিন বেলুড় মঠেই থাকা সম্ভব হলো না। মহারাজকে উডল্যান্ডসে ভর্তি করা হলো এবং মায়ের জন্মতিথির 1 দিন বা 2 দিন বাদে ছেড়ে দেওয়া হলো। মহারাজকে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে নিয়ে আসা হলো। তখন ঠিক হলো, যেহেতু আমাদের অনেকেরই, আমার পোস্টিং হয়ে গেছে, অনেকের পোস্টিং হবে, তাই আমাদের সবাইকে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যেতে বলা হলো। মহাপুরুষ মহারাজের জন্মতিথিতে 18ই ডিসেম্বর সেদিনকে উৎসর্গ করা হবে আমাদের ঠাকুরের কাছে। আমরা ভোরবেলা আগের দিন মুন্ডনাদি করে নববস্ত্র নিয়ে যাওয়া হলো, প্রেসিডেন্ট মহারাজ কোয়ার্টার থেকে দেওয়া হলো। সেইটি নিয়ে আমরা ভোরবেলা গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গেলাম। সেখানে গিয়ে পূজনীয় মহারাজকে প্রণাম করা হলো। মহারাজ আমাদের নববস্ত্র পরতে দিলেন। আমরা সেই নববস্ত্র পরে এবং মুক্তকচ্ছ হয়ে পড়ার অনুমতি দিলেন, ঠাকুরের কাছে উৎসর্গ করলেন। আমরা তখন প্রণাম করে মহারাজ বললেন আগে ঠাকুরকে নববেশ দেখিয়ে এসো। ওখানে যে ঠাকুর ঘর আছে সেখানে আমরা নববেশ দেখিয়ে এলাম। তারপরে আমরা মহারাজকে প্রণাম করে জিজ্ঞাসা করালে আমরা কি করব। মহারাজ বললেন সে কি কথা, কেউ কোথাও যাবে না, সবার আগে বেলুড় মঠে যাবে। সেখানে গিয়ে মঠে যে ঠাকুর আছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে ঠাকুর মা স্বামীজি, রাজা মহারাজ এবং পার্ষদরা আছেন তাদের কাছে গিয়ে তোমাদের সে নববেশ দেখাবে। তারপরে আরোগ্য ভবন যাবে, সেখানে যে বয়স্ক সাধুরা আছেন তাদের কাছে প্রার্থনা করবেন যে আজ থেকে আমার এই নতুন জীবন শুরু হলো, আমাকে আপনারা এই সঙ্ঘে যোগদানের যোগ্য করে তুলুন। মহারাজ বলছেন বেলুড় মঠে যা, অন্য কোথাও না, সেখান থেকে যে যেখানে ফিরে যাবে। আমরা ফিরে এলাম, ঠাকুরকে প্রণাম করে, সব প্রণাম করে আত্মস্থানজিকে প্রণাম করলাম। আত্মস্থানজি তখন সাধারণ সম্পাদক। উনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন, প্রথমে নির্দেশ দিয়েছিলেন ওখান থেকে গোলপার্ক থেকে যে যার সেন্টারে ফিরে যাবে।
তারপরে বলেছিলেন প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞাসা করুন, উনি যেমনটি বলবেন তেমনটি করবেন। তা মহারাজ আমাদের দেখে বলছেন, কিরে তোরা তোদের সেন্টারে ফিরে যাসনি? আমরা বললাম, না আমরা সেন্টারে ফিরিনি, প্রেসিডেন্ট মহারাজ বলেছেন। আপনি বলেছেন প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞেস করতে, প্রেসিডেন্ট মহারাজ বলেছেন ঠাকুরকে আগে নববেশ দেখিয়ে এসো। বলছেন দেখ এই যে দৃষ্টিভঙ্গির ফারাক, এই কারণে উনি আমাদের প্রেসিডেন্ট, আর এই কারণে আমরা একটা সাধারণ মানুষ। আমাদের সমস্ত কিছু উনি শ্রীরামকৃষ্ণময় বলে আলাদা করে তাকে ঐক্যচ্য হচ্ছে না, বলছেন আমাদের মনকেও শ্রীরামকৃষ্ণের দিকে তিনি চালিত করছেন। এই নববেশ ঠাকুরকে পাথরের মূর্তি, আমরা যদি ভাই পাথরের মূর্তির সামনে দেখিয়ে কি হবে, তিনি বিশ্বাস করছেন যে ঠাকুর ওর মধ্যে বিরাজ করছেন, আগে গিয়ে তাকে দেখানো উচিত, তার কাছে গিয়ে নিজেকে নিবেদন করা উচিত, তারপরে অন্য কাজ করা দরকার। এই যে বলছেন না, এই যে যিনি এই যে ভাবনা চিন্তা থেকে আসেন, যার মধ্যে মনুষ্য দেহে ভগবান অবতীর্ণ হয়েছিলেন এবং এই অবতার পুরুষে সেই পুরুষোত্তমের ভাবটা যিনি আরোপ করেন, তখন তার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটা চিন্তায় পূজায় রূপান্তরিত হয়। তখন আর তিনি আমাদের মতো সাধারণ মানুষ থাকেন না। একটা ছোট্ট গান আছে রামপ্রসাদে, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মনে, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মাকে। এটা অদ্ভুত একটা অনুভূতি, যা কিছু করছি সব যেন সেই আমার ভেতরের অন্তরাত্মাকে করছি। অবতার পুরুষ খেতে বসেছেন, শ্রীরামকৃষ্ণদেব খাচ্ছেন, তার সামনে বসে আছেন খুব সম্ভবত গোলাপ মা, তিনি দেখছেন একটা সাপের মতো কিছু একটা মুখ খুলে আছেন, আর ঠাকুর তাতে আহুতি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে। ঠাকুর মজা করে জিজ্ঞাসা করছেন, কি দেখলে? ভগবানকে এই যে এই ভাবটি, ভগবানের এই যে ভাবটি তিনি আমাদের কাছে প্রকাশ করছেন। এই শ্লোকের অন্তিম শ্লোক বলছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। অনঘ, অনঘ শব্দের হচ্ছে নিষ্পাপ। আমাদের আত্মস্থানন্দজির খুব প্রিয় নাম ছিল। এই নামটি তিনি অনেকবার ব্রহ্মচর্য দীক্ষার সময় দিয়েছেন, অনঘ। এই অনঘ, অনঘ চৈতন্য আমাদের খুব সম্ভবত দুর্গাত্মানন্দের, দুর্গেশানন্দজি যিনি কল্যাণ, দুর্গানাথানন্দজি যিনি কল্যাণী কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন ও আছেন, ওনার ব্রহ্মচর্য নাম ছিল অনঘ। এই নিষ্পাপ এই কথাটা বোঝায় অনঘ। অর্জুনকে তিনি বিশেষণ, অনঘ বিশেষণে ভূষিত করে বলছেন, ইতি ইদম গুহ্যতমম শাস্ত্রম ময়া উত্তম এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান চ কৃতকৃত্য স্যাৎ। হে নিষ্পাপ ভরতবংশীয় রাজা অর্জুন, এইরূপে গুহ্যতম এই শাস্ত্র অর্থাৎ ব্রহ্মতত্ত্ব তোমাকে উপদেশ করলাম। এই তত্ত্ব জেনে যোগী বুদ্ধিমান কৃতার্থ হন, তুমিও যে কৃতার্থ হবে তাতে সন্দেহ নেই। এই দেখুন, এর ভেতরে দুটি জিনিস বলা আছে, দুটি না তিনটি জিনিস। একটা হচ্ছে এই যে তত্ত্ব, এটি গুহ্যতম, গোপনীয়। কেন গোপনীয়? বলছেন ইট ইজ সিক্রেট, দ্যাটস ওয়াই ইট ইজ সিক্রেট। কারোর একজনের মাইক অন হয়েছে, দয়া করে যদি দেখতে পান বন্ধ করবেন। বলছেন এই যে এটি গুহ্যতম। কেন গুহ্যতম? কারণ এটা সবাই এই শোনার অধিকারী নয়। কেন সবাই এই শোনার অধিকারী নয়? কারণ সবাই এটাকে হজম করতে পারবে না। আমাদের এখানে অনেকেই আছেন যারা নানা রকম নানা শাস্ত্র পড়েন, এখান থেকে খামচে পড়েন, ওখান থেকে খামচে পড়েন, ওখান থেকে খামচে পড়েন। শ্রীরামকৃষ্ণ জীবনী ভালো করে পড়া হয়নি, আপনারা জানেন, এখানে আমি বলেছি তার কথা। শ্রীরামকৃষ্ণ জীবনীটাই ভালো করে পড়া হয়নি। যাকে ধ্যান করি, যাকে চিন্তা করি, তাকেই ভালো করে জানি না। শ্রীমা সারদা দেবী, তার যে লীলা সঙ্গিনী, তার সম্পর্কে জানি না। এই ভাবটিকে যারা ধারণ করিয়েছেন, যারা বহন করে এনেছিলেন, স্বামী বিবেকানন্দ, তার সন্ন্যাসী এবং গৃহী গুরু ভাই, এদের জীবনের কথাই জানি না। কেমন করে যে ভাব পরম্পরায় আসছে, শ্রীরামকৃষ্ণ থেকে আমাদের মধ্যে আসছে। ইদানিং একটা নতুন কাল্ট শুরু হয়েছে, গুরু পরম্পরা। দেখছি নানা লোকে পাঠায়, ওদিকে ঠাকুর, তার নিচে মা, তার নিচে প্রভু মহারাজ, তার নিচে দিব্যানন্দজি। ওদিকে ঠাকুর, তার নিচে মা, তার নিচে প্রভু মহারাজ, তার নিচে বিমলাত্মানন্দজি। এই কাল্ট ওরকম ভাবে করা হয় না। আমরা সেই একেবারে শুরু হয়েছি, আমরা সেই ঠাকুরের সন্ন্যাসী গুরু তোতাপুরী, পুরী সম্প্রদায়ভুক্ত, আরো আগে যদি দেখি আদিগুরু শঙ্করাচার্য, আমাদের আদিগুরু,
সেই কাল্ট, তার তৈরি সেই পুরী সম্প্রদায়ভুক্ত আমরা সন্ন্যাসী। এই যে ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় ধারা, সেটি আমাদের সঙ্গের ভেতরে বইছে। ওইটি হচ্ছে মূল কথা। আমরা যদি কোনো ছবি, কোনো ব্যক্তির ভেতরে নিজেকে নিহিত করি, তাহলে ঈশ্বরের সেই অসীম প্রকাশকে বুঝতে পারবো না। তাই বুঝতে হবে, এইটি যখন বুঝতে পারছি না, আমরা যখন একটা কাল্ট, একটা গ্রুপে নিজেদের সম্মিলিত করে ফেলছি, আমরা কিছুতেই তার বাইরে যেতে পারছি না, তাহলে বুঝতে হবে এই যে গোপনীয় যে ভাব, এটি ধারণ করার মতো শক্তি আমার তৈরি হয়নি। এইটি আমার কাছে, তাই এই কথাটা তিনি বলছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়ানগ। তোমাকে বললাম হে অনঘ, তুমি নিষ্পাপ, তোমাকে এই কথা বললাম। কেন বললাম? এই তত্ত্ব জেনে কি হবে? এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ। যারা ঈশ্বরের এই গভীর তত্ত্বটিকে বুঝতে পারবে, তারা বুদ্ধিমান হবে। বুদ্ধিমান বিশেষ রূপে তাদের ধী শক্তির বিশেষ প্রকাশ হবে। আর কি হচ্ছে? কৃতকৃত্যশ্চ ভারত। এইটি ঠিকভাবে জানবে। তুমিও যে কৃতার্থ হবে তাতে আমার সন্দেহ নেই। তোমাকে যে বললাম, তুমি তৈরি জিনিস, তোমার ভেতরের যে শক্তি, এটি শোনা মাত্র এটির বিকাশ তোমার ভেতরে হবে, এটা তো বটেই। যারা এটি শুনবে, যারা এটিকে অন্তর দিয়ে অনুভব করবে, যারা নিজেকে দেহাতীত ভাবতে পারবে, তাদের কাছে এটি, এই শাস্ত্র সম্যক রূপে উপলব্ধ হবে। ভক্তদের নিকট এই তত্ত্বজ্ঞানীদের এই তত্ত্ব কেবল তত্ত্বজ্ঞানীদের জন্য, জ্ঞান তত্ত্বের যারা অনুসন্ধান করেন তাদের জন্য। এটা যারা না হয়, তাদের কাছে এটি যদি প্রকাশিত হয়, তবু এটার বিকাশ হবে না। সেই কারণে এটির বিকাশ করার জন্য এই গভীরভাবে ভাবিত হতে হবে। ইতি, এই যে শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশোধ্যায়। আমরা শুরু করছি নতুন অধ্যায়, ষোড়শ অধ্যায়। এই ষোড়শ অধ্যায়ের নাম দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ। দৈবী এবং আসুরী সম্পদ, এই বিভাজন যেখানে বলা হবে। দেখুন কি মজার কথা, দুটোকেই সম্পদ বলছেন। দৈবী সম্পদ, আসুরী সম্পদ। কেন সম্পদ? না, এটিকে সঙ্গে করে নিয়ে আমরা এসেছি। এই সম্পদগুলোকে নিয়ে আমরা এসেছি। প্রত্যেকের ভেতরে এইটি সম্পদ রূপে আছে। যে সম্পদটিকে আমরা বাড়ানোর চেষ্টা করব, সেটি বাড়লে আমি বিপদে পড়ল। আর যে সম্পদ, দৈবী সম্পদকে যদি আমার বাড়ানোর চেষ্টা করে, আমি মুক্তির দিকে এগিয়ে যাব। আপনারা লক্ষ্য করে দেখবেন, মাত্র 3টি শ্লোকের মধ্যে, 1, 2, 3, এই 3টি শ্লোকের ভেতরে ঠাকুর এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদের কথা বলেছেন। এবং পরবর্তী বহু শ্লোক, অনেকগুলো শ্লোক ধরে তবে তিনি এই বাকি প্রায় বেশিরভাগই শ্লোকগুলোতে তিনি আসরিক সম্পদের কথা বলছেন। অর্থাৎ খুব সামান্য একটু যদি ভালো জিনিস আমরা গ্রহণ করতে পারি, আমাদের ভেতরে দৈবী গুণ, সম্পদ, দৈবী গুণে সম্পদে আমরা আসব। অথচ আমরা সেই সামান্যটুকুকে ইগনোর করে অসীম জিনিসকে ধরার চেষ্টা, অসীম আসরিক গুণকে নিজেদের ভেতরে ধরার চেষ্টা করি। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগোর ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম अहिंसा सत्तम क्रोधस्त्याग शांतिरपैशुनम दया भूतेश अललुप्तम आर्दमम हीर चापलम तेज क्षमा धृति शौचम अद्रोहो नातिमानिता भवन्ति संपदम दैवीम अभिजातस्य भारतः। भगवान बोलছেন যে এই সুকৃতি সম্পন্ন ব্যক্তিগণ যদি এই সম্পদগুলি ধারণ করেন, তাহলে তার এই 26টি সাত্ত্বিক গুণ, এই 26টি সাত্ত্বিক গুণকে যদি সে গ্রহণ করে, তার ভেতরে দিব্য স্বরূপের বিকাশ হবে, সে দেবতায় রূপান্তরিত হবে। দৈবী সম্পদ সম্পন্ন মানুষের লক্ষণ হচ্ছে এবং তার প্রকৃতি হচ্ছে সে সাত্ত্বিক সম্পন্ন। রজতম গুণ ত্যাগ করে শুদ্ধ সত্ত্বগুণে প্রতিষ্ঠিত হয়ে মানুষ গুণাতীত অবস্থায় প্রাপ্ত হন। এই বলছেন, ঈশ্বরকে পেতে গেলে সত্য, রজ, তম, 3 গুণেতেই থাকা চলবে না।
সেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন সেই ডাকাতের কথা। 3 ডাকাত, একজনকে ধরেছে, একজন বলল কে মেরে এইখানে পুঁতে দাও, একজন বললে না মারার দরকার নেই, আচ্ছা সে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে দাও। আর তৃতীয় জন, তারা দুজন যখন চলে গেলেন তখন তৃতীয় জন এসে বন্ধন খুলে দিয়ে বললেন, ওমা তোমার বড় লেগেছে, চলো তোমাকে মুক্তির রাস্তা দেখিয়ে দিই, বা তোমার বাড়ির রাস্তা দেখিয়ে দিই। তারপরে বনের ধারে এসে তিনি দেখালেন ওই রাস্তা দিয়ে গেলে তোমার বাড়ি দেখা যাবে। তাকে জিজ্ঞাসা করলেন সেই পথিক, আপনি যাবেন না? চলুন আমার বাড়ি চলুন, আমার বাড়ির লোকেরা ধরবে। বলছেন না, বাইরে বেরোনোর উপায় নেই, তাহলে পুলিশে ধরবে। ভগবানকে পেতে হলে তাকে 3 গুণের পারে যেতে হয়। এই যে গুণটিকে অ্যাকোয়ার করলে আমরা 3 গুণের পারে যেতে পারি, সেইটিকে বলছেন দৈবী গুণ। আমার ভেতরে যে দিব্য ভাব সেটির বিকাশ হবে। প্রথম গুণ বলছেন অভয়ম, এটি একটা অদ্ভুত ভালো গুণ। নির্ভীকতা অর্থাৎ ভয়ের অভাব, এইটি সম্পূর্ণ বলছেন। আমাদের ভয়টা কিসের? সেটা হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যু আসছে, ওই আসে ঐয়তি ভৈরব হরসে, জলসিঞ্চিত সিচি সৌরভ রবসে। ঘন এই আসছে যৌবন বরসা, তিনি আসছেন এটা, কিন্তু ওই আসে ঐয়তি ভৈরব হরসে। মৃত্যু আসছে, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। আর কেউ আতঙ্কিত হোক না কেন, আমরা সবচেয়ে বেশি, আমরা প্রত্যেকে নিজেরা আতঙ্কিত। আমরা নিজেরাও জানি না যে পৃথিবীতে কত দিন আমাদের ছেড়ে যাবে। এইটি হলে আমাদের ভয় থাকে। ভয় কেন হয়? অজ্ঞান থেকে আমাদের ভয় হয়। কিসের অজ্ঞান? না, আমরা জানি না যে জন্ম এবং মৃত্যু দুটোই জীবনের সত্য। তাই যতটুকু জীবন আছে সেটাকে ফ্রুটফুলি ব্যবহার করতে হয়, এইটাকে আমরা জানি না। আমরা ভাবি যে একটি অনন্ত জীবনের একটা স্প্যান অফ টাইম, একটা জীবন সময় নিয়ে আমরা এসেছি, যেটা কখনোই হয় না। মানুষ এই যে দেহাত্মাভিমান করে, এই দেহ যে সেটিকে অভিমান করে, এবং দেহই আমাদের সমস্ত কষ্ট দুঃখের কারণ হয়। আমরা মনে করি যে যতদিন বেঁচে থাকবে এইরকম সুন্দর, এইরকম থাকবে, এইরকম টিকালো নাক থাকবে, চামড়া একটু কুচবে না, টান হয়ে থাকবে। আমাদের একটু টান হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেরালায় চলে যাচ্ছি, গালের এখানে ইঞ্জেকশন দিচ্ছি, গালে সেখানে ইঞ্জেকশন দিচ্ছি, গালের ওখানে ইঞ্জেকশন দিচ্ছি, প্লাস্টিক সার্জারি করে নাকটা টিকালো ছিল আরেকটু টিকালো করলাম, ঠোঁটটাকে আরেকটু চওড়া করলাম, তাতে ফলসদার ঢুকলেও হাসিটা যেন অপূর্ব থাকে। আমরা সব সময় মনে করি আর কেউ জানুক না জানুক, সবার আগে আমি জানি যে আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু এটাই আমাদের জীবনের সত্য। এটাকে যদি মেনে নিতে পারি, তাহলে আমরা যেটুকু দিন অবশিষ্ট আছে সেই দিনটাকে ফ্রুটফুলি করতাম। একজন আমাদের বলতেন যে 50 অব্দি এটা তুমি লাইফ স্প্যান সঙ্গে করে নিয়ে এসছো, তারপরে প্রত্যেক দিনের বাঁচা হচ্ছে এক্সটেন্ডেড লাইফ। তার প্রত্যেকটা দিন ভোর থেকে রাত অবধি সম্পূর্ণ দিনটিকে একেবারে উপভোগ করো, যেন তোমার কোনো রকম তাতে না হয়। অক্লান্ত সেবা করো, অক্লান্তভাবে যাও। আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্টদের আগে দেখেছি, এরা যখন প্রেসিডেন্ট হয়েছেন কত বেশি বয়সে, বর্তমান প্রেসিডেন্ট মাস দেখুন 95 বছর বয়স, তখন তিনি প্রেসিডেন্ট হলেন। কি অক্লান্ত কাজ করে চলেছেন, কি অনন্ত শক্তি, আমরা ভাবতেই পারি না। আত্মস্থানন্দজিকে দেখেছি, একেবারে সেই হাঁটতে পাচ্ছেন না, তথাপি চেষ্টা করছেন। হাসপাতাল থেকে ফিরে এসছেন, বারবার করে বলছেন যে মন্দিরে যাবেন, মন্দিরে যেতে চাই, নিয়ে যাওয়া হচ্ছে না বলে তার দুঃখ। বলছেন মঠে এসে যদি মন্দিরেই যেতে না পারলাম, ঠাকুরের সামনেই না দাঁড়াতে পারলাম, তাহলে মঠে এসে লাভ কি ছিল? সেবা প্রতিষ্ঠানে থাকলে পারতাম। আমাদের কিন্তু এই ঈশ্বরের প্রতি ভালোবাসা, তাকে না দেখতে পেয়ে যে আকুলতা, এইটা আমাদের তৈরি হয়নি। এবং এই কারণেই যখন আমাদের শরীর ক্ষয় পেতে থাকে, তখন আমাদের মনে হয় কত কি করা হয়নি, কত কি বাকি রয়ে গেল, কত কিছু দেখা হয়নি, যা আমার জীবন তো শেষ হয়ে গেল। এই একটা দেখছিলাম, একটা লেখা পড়ছিলাম, দুর্গাপূজার বিজয়া, সেই অনেকের অনুভবের কথা। সেইখানে একজন বয়স্ক মানুষ, তিনি মাকে প্রণাম করছেন, বলছেন মা এবছরটা তো বেঁচে থাকলাম, তাই তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলাম, আগামী বছর হয়তো নাও থাকতে পারি, হয়তো আর তোমাকে সঙ্গে দেখা হবে না, আমার এই প্রণামকে তোমার অন্তিম প্রণাম হিসেবে গ্রহণ করো। এমন সুন্দর করে লেখা, নিজের চোখে জল এসে যাচ্ছে। এই যে অনুভূতি, শেষ হয়ে যাচ্ছি, কিন্তু শেষ তো আমরা প্রত্যেকেই হব, কিন্তু চেষ্টা করে যাওয়া, শেষটাকে যেন ফ্রুটফুল করে যাওয়া। শিক্ষানন্দজির কথা আপনাদের বলেছিলাম,
ক্যান্সার হয়েছে, তিনি জানেন তার শরীর চলে যাবে, তখনও শাস্ত্র পড়ে চলেছেন। ওইখানে হাসপাতালে ভর্তি আছেন, সেখানেও শাস্ত্র পড়ে চলেছেন। তারপর সেখান থেকে ফিরে এসছেন, এই বসতে পারছেন না, চেয়ারেতে বসে শাস্ত্র পড়ছেন। মানে লম্বা চেয়ারে লম্বা হাতল ছিল, আর তাতে একটা কাঠের এরকম টেবিল মতো লাগানো ছিল, খুলে রাখা যেত, তার উপর উপনিষদ পড়ছে। শেষ সময় সে উপস্থিত, খুব শ্বাসকষ্ট হচ্ছে, তিনি কিন্তু পড়ে চলেছেন। সেবক এসে জিজ্ঞাসা করলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে, কিছু করব, কি করলে আপনার ভালো লাগে? বলছে, 1 কাপ কফি খাওয়াবে? সে সেবক তো ভাবলো, তাড়াতাড়ি করে গিয়ে কফি তৈরি করে নিয়ে এসে 1 কাপ কফি তিনি খেলেন, খেয়ে মুখটি ধুলেন, তারপরে গিয়ে বিছানায় শুলেন, একেবারে ওম উচ্চারণ করতে করতে শরীর চলে গেল। শেষ মুহূর্ত অব্দি পড়ছেন। একজন ইতি তোমার মা বলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি গ্রন্থ আছে, সেইখানে এক দাদুর গল্প আছে। ছেলেটি দাদু নাকি শেষ সময় অনেক গণিত অভ্যাস করত। বলতো, মা কেন গণিত অভ্যাস করেন? তিনি তার পুত্রবধূকে বলতেন, মা শরীরটা তো চলে যাবে, এই যে বুদ্ধি সেটা সঙ্গে করে যাবে, তাই অভ্যেস করে করে সেটাকে শান দিচ্ছি। অভয়ম সত্য শক্তি। কিন্তু জ্ঞানীরা জানেন যে এই দেহ আত্মা নয়, এই দেহের ভেতরে যে আত্মা সেটি অজর অবিনাশী। অতএব দেহের দুঃখ বা মৃত্যুতে জ্ঞানীরা কখনো শঙ্কিত হন না। দৈহিক দুঃখ কষ্টে তারা অবিচলিত থাকেন, ভগবানের ওপর একান্ত নির্ভর করেন এবং নির্ভীকভাবে তিনি আপনার নিজের কর্তব্য কর্ম পালন করে থাকেন। ক্ষেন্তানন্দজি এসছেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে। ক্ষেন্তানন্দজি অনেক বছর ভূতেশানন্দজির কাছে ছিলেন রাজকোটে, সেই কারণে দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। ক্ষেন্তানন্দজিকে মহারাজ বলছেন, তোমার সাথে তো অনেক দিনের সম্পর্ক, এই যে আমি এত বছর বেঁচে আছি এটা নিয়ে আমার কোনো কৃতিত্ব নেই, আবার আরো যে বাঁচবো তাই নিয়ে আমার কোনো ইচ্ছেও নেই। দুটোই তিনি ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। ভগবান যদি তাকে আরো কিছুদিন রাখেন তাতেও তার কোনো আপত্তি নেই, আবার যদি কালও চলে যেতে হয় তাতেও তার কোনো দুঃখ নেই। এই যে বোধটা, এইটা তখনই আসে যখন আমরা সম্পূর্ণ নিজেদেরকে ঈশ্বরের কাছে নিবেদন করে থাকি, সম্পূর্ণভাবে ঈশ্বরকে আমাদের জীবনে সর্বস্ব বলে ভেবে থাকি। এটা যত হবে, যত তীব্র হবে, জীবনের প্রতি ভালোবাসা আমাদের চলে যাবে, আর এই জীবনে যেটুকু সময় বাকি আছে সেটা আমরা ভীষণ রকম ভালোভাবে সেটাকে উপভোগ করতে পারবো। আজ এই পর্যন্ত। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।